খাল কেটে কুমির আনলেন ডোনাল্ড ট্রাম্প, ভারতের গায়ে লাগালেন অভিশাপ। ট্রাম্পের ভুল ট্যাক্স পলিসি কি অন্ধকারে ডোবাবে দেশটাকে? দেখুন এবার কিভাবে আমেরিকার পেছনে জোঁকের মতো আটকে গেল বড় শত্রু চীন রাশিয়া। ভারতই যেন মৌতাত, চীনের পাল্লা ভারী হচ্ছে এদিকেই। কূটনৈতিক স্ট্র্যাটেজিতেই মোদিরও মাত ট্রাম্পকে। চীনের মাটি ছুঁলেই আমেরিকার বুকে আকাশ ভেঙে পড়বে না তো? অঙ্ক ঘুরে গেলে ট্রাম্প কিন্তু টের পাবেন কত ধানে কত চাল। ট্রাম্পের এই 50% ট্যাক্স পলিসির ট্রাম্প কার্ডই ঘুম ধরালো সম্পর্কে। মোটিভ ছিল এক, রেজাল্ট পেলেন আর এক। তাই ভারতের উপর এই 50% ট্যাক্সের বোঝা চাপানোর আগে ট্রাম্পের ভাবা উচিত ছিল আমেরিকার শত্রু দেশ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের শেকড় কতটা গভীর পর্যন্ত বিস্তৃত। ট্রাম্প ভেবেছিলেন ভয় দেখিয়ে কাজ হাসিল করা যাবে ভারতের থেকে, ট্যাক্সের ভয় দেখিয়ে রাশিয়া থেকে দূরত্ব বাড়ানো যাবে ভারতে। কিন্তু সেটা তো হলোই না, উল্টে ভারত রাশিয়া আরো কাছাকাছি এলো। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কোনো চান্সই নেই, ভারত সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। একই সঙ্গে অঙ্কটা যদি এইভাবে দেখা হয় যে রাশিয়ার থেকে ভারতকে দূরে সরাতে চাইছিল আমেরিকা, সেই রাশিয়া কিন্তু চীনের খুব ভালো বন্ধু। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন ট্যাক্স পলিসি ঠিক করার আগে ট্রাম্পের এটাও ভাবা উচিত ছিল যে তার প্ল্যান কোনোভাবে বুমেরাং হয়ে তার কাছেই ফিরলে তখন রাশিয়ার সূত্র ধরে চীন যদি ভারতের কাছাকাছি আসার চেষ্টা করে, সেই বুঝে আগে থেকে প্ল্যান বি সেট করে রাখা উচিত ছিল ট্রাম্পের। কিন্তু সেই প্ল্যান তো নেই আমেরিকার হাতে। ফলে এবার মাঝপথে বসে হাত কামড়ানো ছাড়া ট্রাম্পের হাতে অন্য কোনো উপায় আছে কি? সাধে কি বিশেষজ্ঞরা বলছেন যে সিচুয়েশন তৈরি হলো তাতে আমেরিকাকে আগামী দিনে অনেক বড় মূল্য চোকাতে হতে পারে। এটা তো আজকের বিষয় নয়, অনেক পুরনো কথা। ভারত রাশিয়া চীনের থেকে দূরে থাকলে আমেরিকার লাভ, কারণ চীন এবং রাশিয়া উভয়ই আমেরিকার শত্রু। সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার মতো দুটো সুপার পাওয়ার থেকে বরাবর ভারতকে দূরে রাখার চেষ্টা করে এসেছে ওয়াশিংটন। এটাই ওয়াশিংটনের কূটনৈতিক কৌশল, যে কৌশল আমেরিকা সফলও হয়েছিল। কিন্তু ট্রাম্পের এই ট্যাক্স পলিসি সেই সাকসেসের উপর জল ঢেলে দিল। এসব দেখে শুনে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোকজনরা বলছেন রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে অতিরিক্ত ট্যারিফ চাপালে, পেনাল্টি চাপালে ভারত যদি ভয়ে রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়ায় তাতে রাশিয়ার ক্ষতি হতো। এটাই চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা তো হলোই না, উল্টে ভারত মস্কো আর বেজিং এর আরো কাছে চলে এলো। এই বিষয়টা আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন তারা। কিন্তু কিসের ভিত্তিতে এটা বলা হচ্ছে যে ভারত আর চীনের মধ্যে দূরত্ব কমছে? তাহলে শুনে রাখুন বড় খবরটা। চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, অলরেডি ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করে বেজিং নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে। 1 ইঞ্চি জায়গা দিলে মাইল দখল করে নেব, ভারতকে সাপোর্ট করে নাম না নিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে এমনই মন্তব্য নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের। তাহলে কি ট্রাম্পের একটা ভুলে সেই সমীকরণটাই সত্যি হয়ে গেল? সত্যি কি ভারতকে রাশিয়া থেকে দূরে সরানোর চক্করে রাশিয়ার আরেক বন্ধু চীন ভারতের কাছে চলে এলো? এবার চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব তৈরি হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা ভুলে গেল? ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে ঘিরে যেসব দেশ, সেগুলোকে নিয়েই কিন্তু গড়ে উঠেছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চল। এর মধ্যে যেমন যুক্তরাষ্ট্র রয়েছে, তেমন ভারত, চীন, জাপান, বাংলাদেশও রয়েছে। সেক্ষেত্রে ভারতের দিকে চীন যদি ঝুঁকে যায় আর এই অঞ্চলে চীন যদি বেসিক্যালি এক্সট্রা বেনিফিটটা পায়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র রিস্কে পড়ে যাবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে। যে অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের এত স্বপ্ন জড়িয়ে, সেটা কিন্তু হাতছাড়াও হতে পারে। তাই এতদিন ভারতকে হাতে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা চালিয়েছে আমেরিকা। এই ভারতকে নিয়েই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়েছে। ট্যাক্স পলিসির চক্করে সেই ভারত হাতছাড়া হলে চীন কিন্তু বুঝে গেছে যে শুল্ককে বারবার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। এটা দিয়ে বিশ্বের বহু দেশকে দমিয়ে রাখতে চাইছেন তিনি। বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই পলিসি কিন্তু খুব বেশি দিন খাটবে না ট্রাম্পের। ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত কি ভাবছে সেটা ইম্পর্টেন্ট। একদম ভেতরের খবর বলছে, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির মুখে ট্রাম্প পরপর তার মর্জি মাফিক যে শর্তগুলো চাপাচ্ছেন, সেগুলো কিন্তু আসলে দুটো দেশের অর্থনীতি বা সম্পর্কের কথা মাথায় রেখে নয়, এমনকি বাণিজ্যের স্বার্থেও নয়। তাই সুযোগ বুঝে ভারত দিতে চলেছে মোক্ষম চাল, ঝুলিয়ে রাখতে চাইছে আমেরিকাকে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো রকম বাকযুদ্ধে না জড়িয়ে ধৈর্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পরে বাকি পরিস্থিতি বুঝে নেওয়া হবে বাকি সিদ্ধান্ত।